হেলিকপ্টার উড্ডয়নের মহড়া আমি সরকারের কোনো একটা বিশেষ ব্যক্তির পোস্ট থেকে জানলাম যে এইটা নিয়মিত একটা মহড়ার অংশ, এখানে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে আমার মনে হয় যে যেহেতু ওনাকে উন্নত চিকিৎসা এবং ওনার যে একটা জ্ঞানহীন অবস্থায় উনি আছেন, ওনার শরীরের অর্গানগুলো কাজ করছে, কিন্তু প্রথমে অনেকেই চিনতে পারছিলেন, গত কাল থেকে মনে হচ্ছে যে উনি চিনতে পারছেন না কিংবা চোখ খুলছেন না, এরকম একটা অবস্থায় আছে। দেখুন, মানুষের হায়াত মওত সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। আমি অনেক মানুষকে দেখেছি 7 দিন কোমায় থাকার পরেও তিনি ফিরে এসেছেন। আমার নিজের পরিচিত, আপনিও জানেন, নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের জনাব খসরু 42 দিন কোমায় ছিলেন করোনার সময় আগে। 42 দিন। আমরা অনেকে লিখেও ফেলেছিলাম যে আমাদের মাছ থেকে খসরু চলে গেল, কিন্তু তিনি শুধু ফিরে আসেননি, এমনভাবে ফিরে এসেছেন, আসার পর তিনি বাড়ি কিনেছেন, ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন এবং এখন দুর্দান্তভাবে তিনি পথ চলছেন। যারা নিউ ইয়র্কে আছেন, আমার বন্ধু সহযোদ্ধা চিনবেন, জানবেন। সুতরাং হায়াত মওত আল্লাহর হাতে আমরা জানি। উনি যেহেতু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং জ্ঞানহীন অবস্থায় আছেন, কিন্তু ডাক্তাররা বলছে যে ওনার শরীর রেসপন্স করছে ওষুধে। যদি উনি একটু সুস্থ হন, ওনাকে যত দ্রুত সম্ভব এখান থেকে স্থানান্তরিত করা কিংবা বিদেশে নিয়ে যাওয়ার যে প্রস্তুতির কথা আমরা বিএনপি হাইকমান্ডের মুখ থেকে শুনছি এবং বিশ্বের অন্যান্য দেশ এগিয়ে এসেছে, সম্ভবত তারই প্রক্রিয়ার অংশ হিসেবে হেলিকপ্টার এটা সমস্ত প্রস্তুতি সম্পন্ন রাখা। আজকে দেখলাম প্রধান উপদেষ্টা উনি দেখা করেছেন, 3 বাহিনীর প্রধান দেখা করেছেন, জামায়াতে ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান দেখা করেছেন। সো এখানে লুকোচুরির কিছু নাই, তারা সবাই বলছেন। ডক্টর আমির উনিও তো লুকোচুরির করার কথা না, উনি বলছেন যে আমরা আশা করছি উনি ফিরে আসবেন। তো এখন ওইরকম একটা সন্ধিক্ষণে সরকার নিশ্চয়ই তার যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে, তারই একটা অংশ হিসেবে এটা হতে পারে। নির্বাচন নিয়ে কথা বলি আমরা। নির্বাচন নিয়ে কথা বলতে গেলে যে সংকর কথা বলছে, সেখানে একটি বিষয়টা উল্লেখ করতে হয় এখানে, যে আমরা দেখলাম সাংবাদিক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন স্যার একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে আমরা দেখছি ইসলামী ব্যাংকের ডিরেক্টরের সাথে জামাতের নেতার যে কনভারসেশন, এবং এর মধ্য দিয়ে আমরা দেখছি যে কীভাবে জামাতের ইসলামী ব্যাংকের যে রিটার্নিং অফিসার কর্মকর্তা যারা থাকবে, তারা ভেতরে থেকে কি করবে, তাদেরকে গাইডেন্স দেওয়া হবে। আপনি কিভাবে দেখছেন শাহেদ আলম ব্যাপারটাকে? এটাকে কি আমরা ভোট চুরির একটি পরিকল্পনা হিসেবে যারা বলছে তারা কি যথার্থ বলছে? কিভাবে দেখছেন আসলে এইটা? আমি সাম্প্রতিক বেশ কিছু বিষয়ে কথা বলছি জামায়াতে ইসলামীর রাজনীতির মনোবৃত্তি, তাদের মনোবাসনা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, যেটা নিয়ে অনেকে সমালোচনা করছে। দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো একটা ছবি দেখানোর জন্য। আপনারা কেউ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যেটা জুম করেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে থিওডর হার্টজেল। উনি এই পৃথিবীতে যেই বিষ পাপ হয়েছে, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মের পেছনে এই ব্যক্তির স্বপ্ন ছিল। উনি ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, সাংবাদিক। আমি নিজেও সাংবাদিক, আপনি সাংবাদিক। আরেকজন সাংবাদিক মওদুদি, যিনি মুসলিম পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি একটা নতুন ধরনের ইসলাম নিয়ে এসেছেন বাংলাদেশে না, উপমহাদেশের রাজনীতিতে। এমন ইসলাম যে মওদুদির নিজের যে 5 পুত্রের এক পুত্র এই ইসলাম গ্রহণকে ফিতনা হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে আমাদের বাবা কোনোদিন আমাদের জামায়াতে ইসলামের তত্ত্ব থেকে দূরে থাকতে বলেছেন। আমাদের সম্মানিত মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট পুত্র, উনিও জামায়াতে ইসলামের রাজনীতি সম্পর্কে নেতিবাচক কথা বলেন, যদিও তার অন্য 2 পুত্র জামায়াতে ইসলামের রাজনীতি করেন। আমি কেন সাংবাদিক মওদুদির কথা বললাম? কারণ ওই যে হার্টজেল, তার যে সাংবাদিক হিসেবে একটা জিউস রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে করার যে পরিকল্পনা, সেটা আজকে সমগ্র পৃথিবীর বীর যে দুঃস্বপ্ন, অস্থিরতা, রক্তাক্ত, হানাহানি, এইটার পেছনে প্রধানতম নিয়ামক হিসেবে কাজ করেছে। আর আমাদের উপমহাদেশে
মাটি মানুষের ইসলাম, আল্লাহর ইসলাম, প্রকৃত ইসলামের বাইরে যে একটা নতুন ইসলামের যে তত্ত্ব বাইর করেছেন মওদুদী, সেই ইসলামের রাজনীতি করতে যেয়ে আজকে একটা ফেতনার দৃশ্য আমরা দেখছি, যেখানে এই যে গায়ের জোর, মাসল পাওয়ার, কুপিয়ে মারা, অস্ত্র দিয়ে হানাহানি করা, যে কোনো উপায়ে ছলে বলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এবং সেটা করতে যেয়ে একরকম গঠনতন্ত্র লিটারেচার আমার দলের, আর গঠনতন্ত্রের বাইরে যে একরকম রাজনীতি করা, মুনাফেকের রাজনীতি করা, হিন্দুদেরকে নিয়ে আসা এখানে একটা কিম্ভূত আকারের একটা রাজনীতি আমরা দেখছি। সেটাও আমি বলছি এর পেছনে একজন সাংবাদিক মওদুদী, তার যে তত্ত্ব। এখন বলবেন যে আমি বিরোধিতা করতে যে পুরো জিনিসটাকে আমি কেন বিরোধিতা করছি, দিস ইজ ফ্যাক্ট, যে ইসলাম প্রতিষ্ঠার নামে ইসলামী রাজনীতির কথা বলে আমাদেরকে একটা নতুন ধরনের ফ্যাসিবাদী মনোবৃত্তির মধ্যে ঠিক আছে, ঢুকিয়ে নিয়ে যাওয়ার আপনি শাহেদ আলম, যে আপনার প্রচেষ্টা, আলোচনাটা- সেইখানে এই যে নির্বাচন নিয়ে যেটা বললেন, কারণ আমরা দেখছি যে এই আপনি যদি নির্বাচন করেন, আপনি যদি প্রকৃত ইসলামের রাজনীতি করেন, তাহলে নির্বাচনী মঞ্চ দখল করার বা ইসলামী ব্যাংক দিয়ে কৌশলে নির্বাচন, এটাকে কি বলে, করায়ত্ত করার, পুলিশকে বলছেন যে আপনি আপনার লোক বলের ঘাটতি হইলে আমার নিজের কর্মীদের নেন, গোয়েন্দা দিচ্ছি, ভোট না দিলে নির্দিষ্ট প্রতীকে আমি কুপিয়ে মারবো। এইগুলো কিসের রাজনীতি? এই রাজনীতি তো আমরা পেছনে ফেলে এসেছি, কিন্তু এটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার নামে, সেটা একটা বড় দুঃখ। এবং সেই শঙ্কাটা তৈরি হচ্ছে পার্টিকুলার একটা রাজনৈতিক দলের তরফ থেকে, ঠিক আছে, এটা আরো বড় আমি- দুঃখের কথা। আমি আসবো